বেহতার গরু যখন দৌড় দিয়ে তুই সাইডে দিলেও তো সারে তে দড়ির ভিতরে দৌড়ে রয়েছে হাসরান দিয়া স্যারেত করে লুঙ্গিটা নাই। অনেকে গোসল করতে গিয়া খালি গায়ে গোসল করে মানুষের দেহাইয়া দেহাইয়া। আপনারা বেড়াইতে আর দোষ দিয়ে লাভ কি? দাউদ কেন্দ্রে গিয়া তো দেখছি বেরিয়ে দিতে পারে ঘরটার ভিতরে ফিডা ফিডি দৌড়া দৌড়ি। হ্যাঁ তরকারি নুন হয়েছে নাকি রে দৌড়াইতে আছে বেরিয়ে এই ফাঁকা রাস্তা দিয়েছি ইঞ্জির আগে দিয়ে দৌড়তে আছে ঘাস খাইয়া ফলনের কোথায় এই ফাঁকা রাস্তা দিয়েছি ইঞ্জির আগে দিয়ে দৌড়তে আছে। আগের দিনের মহিলারা খুব ভালো ছিল, বেড়াইতে রাগের ঠেলায় দুই একটা কি চালাইলো বেরিয়ে স্বীকার করছে না। সব বাংলা বেতন না হাতে ফাতরে তাইয়া বেরেস গরু লয়ে যে দৌড় দিছে গরু ছুটে গেছে গা বেহতার গরু যখন দৌড় দিয়ে তুই সাইডে দিলেও তো সারে তে দড়ির ভিতরে দৌড়ে রয়েছে হাসরান দিয়া স্যারেত করে লুঙ্গিটা নাই। আডুমাডু এড়াইয়াতে বাইতে উঠছে আইয়া সেটা বউরে জিজ্ঞেস লুঙ্গিটা কোকা আসিল দেখেন চাইবে না কি চাইবে না এগুলা গরুর লোকে না ফেলে ভিডিও ধরে লাইছে ঘুমুর করে কি চালাইছে ফিডের ভিতরে এই আওয়াজ হরিয়ে রান্না করতে উন্না লাইছে উন্না সেটা ভিডিও দৌড় দেয় কই কি থাকো বউ তোমার যেমন মারলো কে নাম মা ডিব্বাটা পড়ছে সব আরো লাগে না কি সংসার কি স্বামী স্ত্রী কইছে আম্মা ডিব্বাটা পড়ছে কাকু ডিব্বাটা নি কহ আম্মা ওই ডিব্বাটা যে পড়ছে ঘুমুরই আওয়াজ হচ্ছে কইয়া তোমার শহীদ ফানি দেখা যাক আমার ডিব্বাতে যে বালু পড়ছে। তারপরেও স্বীকার করছে না যে আমারে মারছে। এটার নাম ছিল বংশাবলী মাইয়া ফান, ঠিক কিনা কও? আর হন খালি কইছে ড্যাম সিল্লান দিয়ে গাড়াত গেছে কেন ড্যাম কইছে দিয়েছে না হলো ড্যাম কোনে সিল্লান দিয়ে গাড়াতে গিয়া ফোন দিয়ে সিনজি লইয়া যে চেয়ারম্যান অফিসে গিয়ে মামলা দিয়ালা, ঠিক কিনা কও? আগের বংশাবলী বেরিয়ায় দুই একটা খাইয়াও বাচ্চা না অক্ষরে যে সাইরা দিছে তাও না উসুল তুলছে রাত ক, ঠিক কিনা কও? রাত্রেবেলা যখন ঘুমাইতে গেছে বেরিয়ে হেফিতে হেদিকে ফিরে ফিরে শুয়ে রয়েছে জানালার দিকে ফিরে শুয়ে রয়েছে হেঁটে গিয়া কয় কি মন খারাপ কয় দুপুরের কিল্লা দেখো হয়েছে কাম রিয়াকশন না করছে আর যারা বাড়ি হাতে টেনশন করতেছে কি তা করো তাই কইতাছে আর না দিলে সাড়ে না কইরকম 5-6 বার কইছেন আপনি সে তুটলে দিয়ে আলো আপনার কথা রিস্টিসি নেই কয় আবার সত্য ফরসি বিল ফিরা কইছি কয় লাভ হইতো না আপনি এরকম কত কন আবার দৌড়ান দিয়ে ইয়ে কি চালান তো চিন্তা করছে আর জন্য নমুনা খারাপ আর যে কোনোভাবে ঠান্ডা করুন যেত না শেষ পর্যন্ত দোহানতে ঘরতে মারিয়া রাস্তার গাড়া দোহানতে গিয়া লজেন না সেরা বেরিয়ে দিতে আছে দাও আর না দিলে সাথে লজেন খাও। কি মধুর সম্পর্ক ছিল স্বামী স্ত্রী। হুন্ডা লেবাসুল্লাহ কুমান্তুম লেবাসুল্লাহ হুন্ডা সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো বেড়াগিরি যে হ্যাঁ আপনি কি উমরের তে ডাট বেড়া উমরের জমানা কত একটা মনে করছে কইলে নাকি মার হাবা কয় না তো কষ্ট হইতে আছে না ছেড়ে দেওয়া দরকার না আলা বেরিয়ে তো খাইছে না তো আচ্ছা খাইব এই শৈলের খানাটাই অন্তরের খানা তো ভরতে আছে কেন মার হাবা কন জোরে কন মার হাবা। আমরা তারা যে নদীর ভিতরে পুকুরের গাঢ় গোসল করেন এটা মাপ করুন, শরীর দেখানো যাবে না। অনেকে গরমের ভিতরে বাড়ির গাড়া ফাঁকা রাস্তা পাইছে তো উদাম হইয়া ফালে লুঙ্গিটাও খুললা লাইল যে নমুনা গায়ের ভিতরে একটা পোশাক নাই ভালো ভালো বেড়ায় বয়স্ক বেড়ায় দেখা গেছে উদাম শরীরে রাস্তার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস খায় সম্পূর্ণ নিষেধ। আপনি গায়ের ভিতরে অন্তত একটা গামছা একটা তোয়াল্লা অথবা একটা রুমাল অথবা একটা গেঞ্জি একেবারে খালি গা হওয়াটা বাকলু এটা করবেন না। অনেকে গোসল করতে গিয়া খালি গায়ে গোসল করে মানুষের দেহাইয়া দেহাইয়া। আপনারা বেড়াইতে আর দোষ দিয়ে লাভ কি? দাউদ কেন্দ্রে গিয়া তো দেখছি বেরিয়ে দিতে বেড়াইয়া। নদীর ঘাটে তারা গোসল করে মহিলারা আসা যাওয়ার পথে বাসের ভিতরে দেখবেন মহিলারা নদীর গাড়ির ভিতরে গোসল করতে আছে। আজব কারবার। আমাদের দেশে পুকুরের ভিতরে অনেক মহিলারা গোসল করে, এটা করতে দেবেন না, এটা করতে দেবেন না। টিউবওয়েল বসাই দিবেন, চতুর্দিকে টিন দিয়ে বেড়া দিয়ে দিবেন, যেন ভিতরে দরজা লাগাই দিবেন, মহিলারা যেন গোসল করতে অন্য পুরুষ দেখতে না পায়, অন্য কোনো মহিলাও যেন দেখতে না পায়। আল্লাহ যেন কবুল করে সবাই কোনো আমিন। নবীজি গোসল করতেন গোসলখানার ভেতরে, গোসলখানার ভিতরে দিয়া আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পানি দিয়ে ডাক দিছে ইয়া রাসূলুল্লাহ আসেন। নবীজি ডাক শুনে দৌড়ে গেছে গোসল করার জন্য। তো নবীজি যখন গোসল করতেন ওইখানে একটা পাথর ছিল, মরুভূমির বালুর উপরে একটা পাথর দেওয়া ছিল। আমাদের দেশে যে পাটা আছে যেটা ভিতরে মশলা পিষে ওই রকম পাথর নয়, পাথরটা ছিল এবড়ো থেবড়ো, ওই যে নদীর কিনারও ফালাই রেখে পাথর যেন না ভাঙে এরকম 3 কোন একটা পাথর কোন একটা পাথর এরকম একটা পাথর আছে এই গোসলখানার ভিতরে। তো নবীজি গিয়ে গোসলখানার ভিতরে যখন ঢুকছে ঢুকে পাথরের উপরে দাঁড়াইছে, আম্মাজান আয়েশা পাশে থেকে মায়া করে আদর করে নবীজির গায়ের ভিতরে পানি ঢেলা দিতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কয় স্বামী স্ত্রী। আমরা যেটি শুরু করছে এটি কুবাকুবি ফিটাফিটি যাইতে আছে ঘরের ভিতরে, এটি কোনো সংসার নেই। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, মিল নাই। বেডিরে ডাক দিয়ে গেছে ডুঙ্গিটা কই বেডিয়ে হেগুলতে কয় কানা হয়ে গেছে কেন কি বিছাইনা পায় না লোক হুদুদি হাতে কি চালায়। আম্মাজান আয়েশা কইছে নবীজি কইছে গোসল করবো পানি দাও। আম্মাজান আয়েশা গোসলখানার ভিতরে পানি দিয়ে ডাকি ইয়া রাসূলুল্লাহ আসেন গোসলের পানি রেডি। সুবহানাল্লাহ বলবেন না? কি মহব্বত!
আমার মায়েরা যারা শুনছেন, স্বামীর জন্য গরম পানি করে দেবে। শীতের সকাল বিকাল, শীতের দুপুরে স্বামীর জন্য ভাত রান্না করছেন, গরম পানি বসাই দেবেন। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়বে। আমরা বেড়াইতেরও খাইছত খারাপ আছে, বেড়াইতে মনে করে বেডিরে বিয়ে করে মনে যেমন বসুইরা কামলা আনছে, মুনি আছে, চাকরানি আছে, সবসময় খালি হারা দেয় বেডিরে, নিজে কিছু করতে চায় না, ঠিক কিনা? সবসময় বেডির পানি দাও, লুগিরা দাও, পাতেরা দাও, বিছানা ঝাড়া দিয়া দাও, সব পানি দাও, পানিটা বেড়াইয়া বেরিয়ে দেও লাগে ফলে দেখা কত কুমালা জানি কত তুমি খাইয়া দাও, কি খালি একটার ফলে একটা হুকুমের উপরে রাখে। এই কাজ করবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ও পুরুষেরা শোনো শোনো শোনো, মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো, তুমি পুরুষ হইলা মহিলার গায়ের পোশাকের মতো। স্বামী স্ত্রী একজন আর একজনের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয় এত জিনিস থাকতে পোশাকের লগে আল্লাহ কেন তুলনা দিল? কয় তিন কারণে তুলনা দিয়েছে। এক নম্বরে গায়ের পোশাক একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখে, পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে। স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপন কথা গোপন রাখবে, ঠিক কিনা? গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবে। স্বামী তার স্ত্রীর ইজ্জত বাড়াবে তার স্বামীর বাড়িতে, স্ত্রী তার ইজ্জত বাড়াবে শ্বশুর বাড়িতে, ছেলের শ্বশুর বাড়িতে। গোপন কথাগুলা কখনো স্ত্রী তার বাবার বাড়িতে গিয়া বলবে না। গোপন কথাগুলো শ্বশুর বাড়ির কথাগুলো, স্বামীর কথাগুলো, শাশুড়ির কথাগুলো মেয়েটা যদি বাবার বাড়িতে গিয়া বলে, তাইলে ওই বাবার বাড়ির মানুষগুলো শ্বশুর বাড়ির আন্ডার এস্টিমেট করে, ঠিক কিনা? হযরত উমরের জমানায় এক মহিলা খুব রাগী মহিলা ছিল। তো জামাইয়ের কোনো কথা শুনে না, স্বামীর কোনো কথা শুনে না, কথায় কথায় ধমক দিয়া পড়ে। তো ওই পুরুষটা খুব ভদ্র মানুষ ছিল। তো ভদ্র হিসাবে উনি বলছে যে দেখো, তুমি যে আমার সাথে এমন করো, আমি কিন্তু আমিরুল মুমিনিন হযরত উমরের কাছে বিচার দিয়া দেবো। তুমি যদি আমার লোক এমনি রাগারাগি করো, কত ধরে রাখছে কাটা দিলে দিলে দিয়ে নালাইবেন বিচার। বেড়া দেখলো যে এত বড় কথা কইয়া লেছে, না গিয়ে তো আর উপায় নাই। বেড়া আটতে আটতে উমরের বাড়ির সামনে গেছে, গিয়া সেটা দেখে ভিতর ভাই যা একটা তুফান চলতে আছে। হ্যাঁ, ওরা কতক্ষণ দাঁড়াই থেকে ফির আর ওরা দিয়ে বাইতে পড়তে আছে। হয়তো তুমরও ঘরেতে বাড়িয়া দেখে যে একটা লোক উমরের বাড়ির গাড়াতে বাইর যেতেছে। উমরের ডাক দিছে, আমার কাছে আসলেন? কয় কে রে আসলেন? কয় না সারছে বুঝুইছে। কাউ কে রে আসলেন? কইতেন না আমরা ভালো আছি মাশাআল্লাহ। এখন কি এর বিচার যা চলতে আছে ঘরটা, আমরা ঘরে আসতে মাশাআল্লাহ ভালো। কয় কি ঘটনা, কি করতেন ফেরেন? লোকটা ডাক দেয়া কয়, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আসছিলাম বিচার দেওয়ার জন্য। আমার বিবি আমারে বিরক্ত করে। আয়েশা দেখলাম আমার বিবি আমারে কি বিরক্ত করে। আপনার বিবি তো আরো মারাত্মক অবস্থা, খুব রাগী। কয় কি করতাম কয় ওমর আপনি না তো রাগী মানুষ, আপনারা তো সেতা মানুষ, আপনার লগে আপনার বিবি যখন এমন করে আপনার কি খারাপ লাগে না? ওমর কয় খারাপ লাগে, মাঝে মাঝে তো মনটা কয় ধৈর্য ধরেন কেমনে? কয় চিন্তা করে দেখলাম আমি উমরের সাথে এই মহিলারা বিয়ে হইছে, মাত্র 3 বার কবুল কইছে। মা ছাড়ছে, বাপ ছাড়ছে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, বালিশটা ফালাইছে, বান্ধবী ফালাইছে, ছোট ভাই বোন সব পেছনে ফালাইয়া 3 বার কবুল করার বলার কারণে আমি উমরের হাত ধরে আমার বাড়িতে চলে আসছে। যেই মহিলাটা আমি উমরের দিকে তাকাইয়া বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, মা ছাড়লো, বাপ ছাড়লো, বান্ধবী ছাড়লো, ভাই বোন ছাড়লো, সবে তো ছাড়লো, আমি উমর বুঝি এই মহিলার জন্য একটু রাগ ছাড়তে পারবো না। এটা যখন মনে হয় তখন আমি আর কিচ্ছু বলি না, রাগটা হজম করি। ও চাপি তোলার মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, স্বামী স্ত্রীর সম্পর্ক শত্রুর সম্পর্ক না। স্বামী স্ত্রীর সম্পর্ক হইল বন্ধুর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক যত গভীর হয় সন্তানগুলা তত ভালো হয়, ঠিক কিনা? ঘরটার ভিতরে ফিডা ফিডি, দৌড়া দৌড়ি, হ্যাঁ তরকারি নুন হয়েছে নাকি রে, দৌড়াইতে আছে বেরিয়ে এই ফাঁকা রাস্তা দিয়ে ইঞ্জিন আগে দিয়ে দৌড়তে আছে, ভেস খাইয়া ফলনের কোথায়। নাউজুবিল্লাহ কইতেন না, জুড়ে কইতেন না নাউজুবিল্লাহ? না ভাই সাহেব, এই কাজ কইলেন না। আপনি বিয়া করছেন দেখে আপনার চাকরানি না, স্বামী স্ত্রী হলো একজন আরেকজনের বন্ধুর মতো। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, একজন আরেকজনের বন্ধু। প্রত্যেকদিন যখন এবিডি গরম পানি করে আপনার গোসল করায়, তো একদিন আপনি একটা কাম করেন না, এবিডির যখন 102 জন এবিডি বিছনাত শুয়ে রয়েছে, আপনি একদিন বুদ্ধি করে আজ গরম পানি করে আলান, আজ আপনি ডাক দিয়া কমফোর্টিং কিন্তু তুমি এ বাথরাম দো যেরকম আমি আর জড়াই গেলাম ইনশাআল্লাহ। তারপরে রান্না সাইরা আপনার সুন্দর করে বাইরা এবিডিরে তুললা গরম পানি দিয়ে হাত মুখ ধোয়াইয়া আইনা যদি বয়াই দেন, এবিডি যাকে মুসকি হাসি দিব, এইটার নামে তো জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাত নিয়ে আমরা তারা মক্কা শরীফ গিয়ে জান্নাত বিচার, জান্নাত ঘরের সিফাত ফুলে দিচ্ছে, খবর নাই জান্নাত।
প্রত্যেকদিন তাহাজ্জুদের সময় আপনার স্ত্রী উঠটা গরম পানি করে। আজকে যখন আপনার আগে গরম ঘুম ভাঙছে, আপনি একটু গরম পানি করে ফেলেন। গ্যাসের চুলায় তো আছে, পানি লইয়া সাইডে দিলে তো গরম হয়। এটা লেগে বিড়িতে ডাক দিয়ে তুলন লাগে জলের ভিতরে। আপনি গরম পানি কইরা দুইটা ডিমও সিদ্ধ করে লাগছে, সুন্দর করে শুনলা সাইডে দিয়া লবণ দিয়া এবিডিটা ডাক দিয়া কইছেন যাও গরম পানি করছে উজু করে আইও। উজু করে সেটা বাড়ি হইতে পারছে না, আপনি গামছা লইয়া করে দিচ্ছে, গামছা মুচ্ছা সরতে পারছে না। কয় নাও দুইটা সিদ্ধ ডিম করছিলা, একটা আমি খাই একটা তুমি খাই। এবিডিটা আইস ধনের লেগে কোন লাগবো, বিড়ি উদু দিয়ে শীতে আছে। আমরা ইসলামটারে লয়ে গেছে মসজিদের ভিতরে, মনে করে মসজিদের বাইরে আর ইসলাম নাই। আমরা তারা মনে করে ইসলাম মানে হলো কতক্ষণ জিকির করো, আমরা তারা মনে করে ইসলাম মানে হলো মাহফিলদা করো, আমরা তারা ইসলাম মনে করে হজ করো, আমরা তারা ইসলাম মনে করে যাকাত দেওয়া। না, তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, এমন কোনো জায়গা নাই যেখানে ইসলাম নাই। ঠিক কিনা বলো? সব জায়গায় ইসলাম। যে কথাটা বলতেছিলাম কষ্ট হইতেছে না? পেছনে কথা বললাম না কেউ? মুসলমান আম্মা জানা এসা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ পানি দেওয়া হয়েছে, কথা মনে আছে নাকি? নবীজি গোসলখানার ভেতরে আস্তে করে গিয়া ঢুকলেন। আম্মা জানা এসা পার্শ্বে দাঁড়িয়ে পানি ঢেলে দিচ্ছেন, কথা মনে আছে তো নাকি? পানি যখন ঢেলে দিলেন, গা বেয়ে বেয়ে পানি পড়ে নবী থমকে দাঁড়ালেন, চমকে উঠলেন। আশ্চর্যান্বিত হয়ে খেয়াল করে দেখে গোসলের পানির ভিতরে রক্ত দেখা যায়। কি দেখা যায়? ঘুমাই লিছে মানুষগুলো নাকি? কি দেখা যায়? তো কথা কন না কেন? কি দেখা যায়? নবীজি বলে চুপ, পানি ঢালা থামাও। আয়েশা আর পানি ঢাইল না। নবীজি ডাক দেয়া কয়, আয়েশা ও আয়েশা, যুদ্ধের ময়দানে কোথাও কাটে নাই, ফাটে নাই, আমি রক্তাক্ত হই নাই, আহত হই নাই। আয়েশা গো, ও আয়েশা, গোসলের পানি যখন ডাললা দেখলাম গোসলের পানির ভিতরে রক্ত দেখা যায়, আমার তো কোথাও কাটে নাই, আমি তো আহত হই নাই। আয়েশা, গোসলের পানির ভিতরে রক্ত আসলো কোত্থেকে? আম্মা জান আয়েশা মাথাটা নিচু করে আছে, কথা কয় না। আম্মা জান আয়েশা মাথা নিচে, আল্লাহর নবী কয়, আয়েশা জবাব দাও। আম্মা জান আয়েশা কথা কয় না। আল্লাহর নবী আয়েশার থুতনির ভিতরে হাত দিয়ে উপরে উঠাইলেন, তাকায়া দেখায় রে আম্মা জান আয়েশার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী কয়, আয়েশা, আয়েশা গো, গোসলের পানির ভিতরে রক্ত, তোমার চোখের ভিতরে পানি, বুঝলাম না কিছু। ও আয়েশা, কেন কান্দো? আমি কি তোমার কোনোদিন মারছি নাকি? কোনোদিন তোমার আমি ধমক দিছি নাকি? আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মারবেন, আপনি আমাকে ধমক দেবেন দূরের কথা, খোদার কসম আমি আয়েশার দিকে আপনি নবীজি কোনোদিন চোখ বড় বড় করো তাকান নাই। আল্লাহর নবী কয়, আয়েশা গো, তাইলে চোখের পানির ভিতরে কেন রক্ত দেখা, ওই তোমার চোখের ভিতরে কেন পানি দেখা যায়? আম্মা জান আয়েশা কথা কয় না। আল্লাহর নবী কয়, ও আয়েশা, কেন চোখের ভিতরে পানি? আম্মা জান আয়েশা কয়, মনে করেছিলাম বলবো না, এখন তো না বইলেও দেখি পারবো না। কয় না, বলো বলো বলো, কেন পানি? আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন গোসলখানায় পানি দাও, আমি তো পানি দিলাম। ওই যে বুড়োতে বুড়ো পাথর, কোনা উঠা পাথর, আমি ওই পাথরটার কিনারে দাঁড়াইছি, পাথরটা একদিকে ছিল উঁচা, আমার পা পাথরের নিচে, আপনি যখন এসে দাঁড়াইলেন ওই জায়গাটাতে চাপ পড়লো, চাপ পড়ার কারণে আমার পায়ের আঙ্গুলটা ফেটে গেছে। যখন আপনার গায়ে পানি